আজকে ভিডিওতে রায় মাটির প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল অ্যান্ড হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন তবে ওয়েল পেন্টিং। এরপরে একের দুই আছে মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অন্য অঙ্গ হিসেবে যে মিনার থাকে তাকে বলে তবে মিনারেট। এরপরে একের তিন আছে কবিকে নীল রংটি ধার দিতে চাই তবে মাছরাঙা। এরপরে একের চার আছে কোকোনাট শব্দের অর্থ হলো এটাবে লাল পদ্ম। এরপরে একের পাঁচ আছে ছন্দ বাজে এটাবে মোটর চাকায়। এরপরে একের ছয় আছে মাতৃভাষা দিবস হলো এটাবে 21শে ফেব্রুয়ারি। এরপরে একের সাত কোনটি তদ্ভব শব্দ এটাবে কানাই হবে। এরপরে অথবা এটা আছে চা চিনি লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে এটাবে চীনা ভাষা থেকে। এরপরে একের আট আছে ঝাঁটা শব্দটি হলো এটাবে দেশি শব্দ। এরপরে অথবা এটা আছে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলে এটাবে তৎসম। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুই এক আছে ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতে এটাবে স্কুলে। এরপরে দুই আছে কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হলো এটাবে রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে। এরপরে দুই তিন আছে ওয়েল পেন্টিং কি ওয়েল পেন্টিং হলো তৈলচিত্র বা তেল রঙের ছবি। দুই চার আছে খোকন এখন কোন ক্লাসে পড়ে। খোকন এখন ক্লাস 10-এ পড়ে। এরপর দুয়ের পাঁচ আছে এ মিনতি করি পদে কবি কার কাছে প্রার্থনা জানিয়েছিলেন এটাবে দেশমাতার কাছে। এরপরে দুয়ের ছয় আছে পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছেন এটাবে ছন্দে কান দিলে তখন পদ্য লেখা সহজ হবে। এরপরে দুয়ের সাত আছে কখন পদ্য লেখা সহজ হবে না ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হবে না। এরপর দুয়ের আট আছে ভাটার টানে নৌকা ছেড়ে মাঝিরা কোন গান গায় এটা হবে ভাটিয়ালি গান গায়। এরপরে দুই নয় আছে ঘড়িওয়ালার হ্যান্ডবিলটি কী রঙের ছিল এটা বি গোলাপি রঙের ছিল। এরপরে দুয়ের দশ আছে পানুয়াকে সোনাটিয়াদের পাশের বাড়ি তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম পানুয়া। এরপরে দুয়ের 11 আছে তৎসম শব্দ কাকে বলে এর উত্তরটি হলো যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকল অবিকৃত বা অপরিবর্তিত রূপে গৃহীত ও ব্যবহৃত হয় তাদের তৎসম শব্দ বলে যেমন গৃহ পিতা মাতা সূর্য চন্দ্র ইত্যাদি। এরপরে দুয়ের 12 আছে পাউরুটি শব্দটি কোন দুটি শব্দের মিশ্র রূপ এটাবে দেশি ও তদ্ভব শব্দের মিশ্র রূপ। এরপরে দুয়ের 13 আছে মিশ্র শব্দ কাকে বলে এর উত্তরটি হলো মিশ্র শব্দ তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদি যোগে যে সব নতুন শব্দ তাদেরকেই মিশ্র শব্দ বা সংকর শব্দ বলে যেমন আকাশ গাং। এরপরে 2-14 আছে দুটি তুর্কি শব্দের উদাহরণ দাও এটা হবে বাবা বোম বিবি এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপরে 3 আছে 2-3টি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। 3 আছে মন্দ কথায় মন দিও না মন্দ কথার প্রতি কবি কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত করেছেন এর উত্তরটি হলো মন্দ কথা যদি মনে দ্বন্দ্ব সৃষ্টি করে এক বিরূপ মনোভাবের বিকাশ ঘটায় তাহলে ছন্দ শোনা যায় না। কবি মনে করেন প্রকৃত ছন্দের সুর শুনতে না পেলে আনন্দ অনুভব করা সম্ভব হয় না তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। এরপরে 3-2 আছে খোকন কিভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়েছিল এর উত্তরটি হলো ড্রয়িং মাস্টার মশাইয়ের পরামর্শ অনুযায়ী একদিন সূর্য গোলাপ প্রভৃতি ছবি আঁকার পর খোকন হাতির মতো আকাশে একটা মেঘ দেখতে পেল ঠিক যেন একটা হাতি পিছনে দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় হাতির মতো মেঘ আঁকতে লাগলো। আঁকা শেষ করার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে অর্থাৎ হাতি
কুমির হয়ে গেছে, এর জন্যই খোকন বেকুব হয়ে গিয়েছিল। এরপরে তিনের আছে সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হয়, এর উত্তরটি হলো নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। এই মানবকুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন মানুষ যাকে কখনো ভোলে না, যে মানুষকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয়, যাকে সর্বদা পুজো করে। এরপরে তিরেচার আছে পাগলা গণেশ গল্পে সভ্যতার কোন সমস্যার দিকে ইঙ্গিত রয়েছে, এর উত্তরটি হলো আলোচ্য পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞান ধর্মী গল্পে দেখা যায় মানব সভ্যতা বিজ্ঞানের হাত ধরে সুদূর ভবিষ্যতে উন্নতি শিখরে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিজ্ঞানের বাড়াবাড়ি এবং মানব মনের সৃষ্টিশীলতার মৃত্যু হওয়ার সমস্যাটিকে ইঙ্গিতবাহী করে তোলা হয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।